শুধু নবী করে পাঠাবো তাই নয়, তোমাদেরকে কিতাব দিব এবং হিকমত দান করব। হে আমার প্যারা, আল্লাহ রব্বুল আলামিন নবীকে স্মরণ করাতে আছেন, নবীকে বলতে আছেন, নবী গো আমি ওই দিনে আপনার আগমন দিবস, আপনার নূরের জন্ম দিবস পালন করেছি। সমস্ত নবীকে নিয়ে সমস্ত নবীরা ওই দিনে স্বীকৃতি দিয়ে দিয়েছে, হ্যাঁ আমরা নবীকে নূর নবী হিসাবে মেনে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে আমার প্যারা নবীরা, তোমরা দুনিয়াতে থাকাকালীন যদি আমার নূরে মুহাম্মাদি নবী মুস্তাফা উপস্থিত হয়ে যায় তো তোমরা তার প্রতি ঈমান আনবে। হে আমার প্যারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ পাক নিজে নূরের জন্মদিবস পালন করলেন, তাহলে আপনি আমি যদি করি এখানে কি কোনো বেদাতের ফতোয়া আছে? দ্বিতীয় নম্বর আসি, আল্লাহ রব্বুল আলামিন পালন করলেন। নবী মুস্তাফাকে জিজ্ঞাসা করা হলো, নবী মুস্তাফা নিজে কি নিজের জন্মদিবস পালন করেছেন কিনা এটা একটু জেনে নেই নাকি গো? যদি নবী মুস্তাফা নিজের আগমন দিবস, নিজের জন্মদিবস পালন করে থাকে তাহলে তো আমাদের জন্য সুন্নাত হয়ে যাবে। হে আমার প্যারা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা কম বেশি সবাই জানেন। নবী আমার প্রতি সোমবার রোজা রাখতেন, নবী আমার প্রতি সোমবার রোজা রাখতেন। নবীকে সাহাবায়ে একরামগণ আরজ করতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ হুজুর গো, আপনি প্রতি সোমবার রোজা রাখার কারণ কি? আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে আমি সোমবারের দিন দুনিয়াতে এসেছি। তার মানে বোঝা গেল নবী আমার নিজের আগমন দিবস, নিজের জন্ম দিবস নিজে পালন করতে আছে, তাও বছরে একদিন নয়, প্রতি সপ্তাহে একদিন। হে আমার প্যারা, নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে যখন আসেননি, আল্লাহ পাক দুনিয়াতে আপনার 104খানা কিতাব নবীদের মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রত্যেক কিতাবের মধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। ইসলাম ধর্মের প্রত্যেক কিতাবে তো থাকাটা অবশ্যই এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু যদি বেধর্মীদের কিতাবেও দেখতে যান, হিন্দুদের বেদ দেখেন, পুরাণ দেখেন, তার মধ্যেও আপনি পাবেন আল্লাহর রাসূল লাকং বরস্য মুহাম্মাদান ইতি খাত শিষ্য সকা সমাম্বিত ওয়াল্লং জ্যেষ্ঠং ষষ্ঠং পরমং ব্রহ্মণ। হে আমার প্যারা, নবীর আগমনের কথা প্রত্যেক ধর্মগ্রন্থের মধ্যে আছে। আজকাল বর্তমান জামানায় কিছু মানুষ বলতে আছে যে নবীর আগমন দিবস, জন্ম দিবস পালন করা যাবে না, আর আমরা বলতে আছি পালন করা যাবে। হে আমার প্যারা, নবী পাক দুনিয়ার জমিনে আগমন করার দীর্ঘ কয়েক বছর আগে যিনি দুনিয়ার জমিনে একজন বাদশাহ নবী পাকের সর্বপ্রথম আগমন দিবস পালন করেন, তার নাম হলো বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি। জোরে পড়েন সুবহানাল্লাহ। এ বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি কিভাবে পালন করেছে? বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি আপনার যখন বাদশাহী চেয়ারে বসলেন, বিভিন্ন দেশে বাদশাহ হিসাবে সফর করতেন, বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রিকে মানুষ দেখার জন্য পাগল হয়ে থাকতো। বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি যেই পথ দিয়ে যেত সেই পথে মানুষের ভিড় হয়ে যেত বাদশাহকে দেখার জন্য। বাদশাহকে মানুষ উপহার দিতে থাকতো, বাদশাহ খুব খুশি হতো। হে আমার প্যারা, ঘুরতে 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 মক্কার সরজমিনে যখন চলে গেল, মক্কার সরজমিনে যাওয়ার পরে দেখা যায় মক্কার কোনো মানুষ বাদশাকে দেখার জন্য বার হয় না, কোনো মানুষ টাকাও সালামি দেয় না, কোনো মানুষ খাবারও দেয় না। বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি চিন্তায় পড়ে গেল, তাই তো কি ব্যাপার, যেই দেশে গেলাম প্রত্যেক দেশের মানুষ আমাকে সম্মান করলো, কিন্তু এই দেশের মানুষ কি ব্যাপার আমাকে দেখতে পাচ্ছে না। যখন এই পরিস্থিতি দেখা গেল, একজন ব্যক্তিকে বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি বলতে আছে, এ বাবা একটু শোনো। বলে কি? বলে তোমাদের দেশের মানুষ, আমি বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি যেই দেশে গেলাম প্রত্যেক দেশের মানুষ আমাকে কত সম্মান করলো, কিন্তু তোমার দেশের মানুষ আমাকে সম্মান করছে না, কি ব্যাপার? বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি যখন এই কথা বলল, এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার
বলতে আছে তারা যে আমাদের দেশের মধ্যে এমনই একখানা ঘর আছে যেই ঘরটা দেখার জন্য দূর দূর থেকে মানুষ আসে। বলে সেই ঘরটা কি? বলে সেই ঘরটা হলো আল্লাহর ঘর কাবা শরীফ। জোরে পড়েন সুবহানাল্লাহ। যখন বাদশা তুব্বি আউয়াল হুমায়রি শুনলো যে আল্লাহর ঘর কাবার জন্য এখানকার মানুষ আমাকে দেখতে আসে না, বাদশা তুব্বি আউয়াল হুমায়রির রাগ হয়ে গেল যে একটা ঘরের জন্য আমাকে দেখতে আসে না। তো মনে মনে চিন্তা করলো, বলেন আল্লাহ পাক মনের খবর জানেন না জানেন না? হে আমার প্যারা, বাদশা মনে মনে চিন্তা করতে লাগলো যে যেই ঘরের লেগে আমাকে মানুষ দেখে না ওই ঘর আমি রাখবো না, ঘরকে ভেঙে দিব, শেষ করে দিব। এই চিন্তা করার সঙ্গে সঙ্গে বাদশা তুব্বি আউয়াল হুমায়রির মুখ দিয়ে রক্ত উঠতে আরম্ভ করলো। যখন এই পরিস্থিতি হলো, ওই জায়গার যত কবিরাজ ছিল, সেই সময় বাবা ডাক্তার ছিল না, যত কবিরাজ ছিল সবাই চিকিৎসা করে, বিভিন্ন রকম আপনার গাছগাছড়া দিয়ে ঔষধ দেয়, কোনো ওষুধেই বাদশা তুব্বি আউয়াল হুমায়রির মুখের রক্ত ওঠা বন্ধ হয় না। এমতো অবস্থায় একজন যোগ্য বিজ্ঞ মানুষ এসে বলতে আছে, এ বাদশা তুব্বি আউয়াল হুমায়রি, বলো বলো, এত ওষুধ দেওয়া হলো, এত গাছগাছড়া এনে তোমাকে খাওয়ানো হলো, কিছুতেই তোমার কাজ হয় না, তুমি তো মনে হয় আর না। একটাই রাস্তা আছে, তোমার মনের ভিতরে এমন কোন পাপ করে ফেলেছো যার কারণে তোমার এই অবস্থা হতে আছে, বলো তুমি মনে মনে কি এমন পাপ করেছো? বাদশা তুব্বি আউয়াল হুমায়রি সঙ্গে সঙ্গে প্রকাশ করে দিলেন যে আমি মনে মনে চিন্তা করেছিলাম যে যেই ঘরের জন্য মানুষ আমাকে দেখতে আসে না ওই ঘর আমি রাখবো না। যখন এই রকম চিন্তা করলাম সঙ্গে সঙ্গে আমার মুখ দিয়ে রক্ত উঠতে আরম্ভ করল। হে আমার প্যারা, ওই জায়গাতে যে সমস্ত আপনার কবিরাজরা ছিল প্রত্যেকেই একটাই কথা বলল যে আল্লাহর কাছে তওবা পড়ো, না হলে তোমার আর বাঁচার কোনো রাস্তা নাই। বাদশা তুব্বি আউয়াল হুমায়রি ওই সময়ে তওবা করলেন আর বলতেছিলেন, আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচবো আমি তওবা করতে আছি, তোমার ঘরের সাথে বেয়াদবি করা তো দূরের কথা, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো প্রত্যেক বছর তোমার ঘর কাবা জিয়ারত করতে আসবো, আর আসার পরে তোমার ঘর কাবার উপরে নাকাব চড়াবো। এখান থেকে বোঝা গেল যে কাবা ঘরের উপরে যে নাকাব চড়ানো আছে, যে চাদর চড়ানো আছে কালো রঙের, এই চাদরটা যিনি সর্বপ্রথম চাপিয়েছিলেন তার নাম হলো বাদশা তুব্বি আউয়াল হুমায়রি। জোরে পড়েন সুবহানাল্লাহ। হে আমার প্যারা, বাদশা তুব্বি আউয়াল হুমায়রি কাবা ঘরের উপরে প্রতি বছর আসেন, আল্লাহর ঘর কাবা জিয়ারত করেন, আর আপনার কাবার উপরে নতুন চাদর চাপিয়ে দেয়, নতুন নাকাব চড়িয়ে দেয়, আবার নিজের দেশে চলে যায়। দীর্ঘদিন চলে যাওয়ার পরে এমন একটি সময়ে বাদশা তুব্বি আউয়াল হুমায়রি জীবনের শেষবারের মতো আল্লাহর ঘর কাবা জিয়ারত করার উদ্দেশ্যে আসবেন। এমন সময় মদিনার নাম ছিল ইয়াসরিব। মদিনা একটা ফাঁকা ময়দান ছিল যেখানে কোনো মানুষ থাকতো না, যেই জায়গাটা ফাঁকা মাঠ হিসাবে পড়েছিল। তো আপনার বাদশা তুব্বি আউয়াল হুমায়রিকে ওই জায়গার 360 জন আলেম, যারা তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের পাণ্ডিত্য অর্জন করেছিলেন, এমন বিজ্ঞ বিজ্ঞ আলেমেরা বাদশা তুব্বি আউয়াল হুমায়রিকে বলল, আপনার সঙ্গে আমরা আল্লাহর ঘর কাবা জিয়ারত করার জন্য আপনার সঙ্গে যাব। যখন বাদশা তুব্বি আউয়াল হুমায়রিকে বলল, বাদশা 360 জন আলেমকে নিয়ে আপনার আল্লাহর ঘর কাবা জিয়ারতের উদ্দেশ্যে রওনা দিলেন। আস্তে 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 যখন মদিনা শরীফ ঢুকতে আছে, যখন ইয়াসরিব ঢুকতে আছে, ফাঁকা ময়দান, মরুভূমি এলাকা, মাটির ভিতর থেকে আমার নবী পাকের মেসকে আম্বারের খুশবু আসতে আছে। যখন আমার নবী পাকের মেসকে আম্বারের খুশবু জমিন থেকে উঠতে আছে, সাধারণ মানুষের এগুলো সম্ভব নয়, কিন্তু যারা আল্লাহওয়ালা হয় তারা জমিনে কি বলে সেটাও বুঝতে পারে, আসমানে কি বলে সেটাও বুঝতে পারে। যেমন আপনারা জানেন যে বাংলাদেশের জমিনে যিনি ইসলাম নিয়ে গেছিলেন তিনার নাম হলো কি গো, শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি। তো ওনাকে আল্লাহর রসুল স্বপ্নযোগে বললেন যে যাও ওই দেশে চলে যাও যেই দেশের মানুষ ছেলের নাম রাখার জন্য গরু জবাই করলে সেই দেশের বাদশা সেই ব্যক্তির সন্তানকেই জবাই করে দেয়, সেই দেশে গিয়ে তুমি ইসলাম প্রচার করো।
বাংলাদেশের তখন রাজা ছিল গুরু গোবিন্দ, আর বাংলাদেশে একজনই ব্যক্তি মুসলমান ছিল, বুঝতে পারলেন তো? আল্লাহর রাসূল স্বপ্নযোগে আপনার যখন এ ওলিকে দিতে আছেন যে যাও ওই দেশে গিয়ে ইসলাম প্রচার করো, শাহজালাল ইয়ামিনী পর পর 3 দিন একই স্বপ্ন দেখতে আছেন। অন্যদিকে ওনার মামা, উনিও একজন পীর, তিনার নাম হলো আহমদ কবির, তিনি ওই একই স্বপ্ন পর পর 3 দিন দেখতে আছে। জোরে পড়েন সুবহানাল্লাহ। সকালবেলায় ভাগনা বলতে আছে মামাকে, মামা আল্লাহর রাসূল পর পর 3 দিন আমাকে একই স্বপ্ন দিতে আছে, আমি কি করব? তো বলতে আছে ভাগনা, আমাকেও এই স্বপ্ন আল্লাহর রাসূল দিতে আছেন, আল্লাহর রাসূল আমার হাতে এক মুষ্টি মাটিও তুলে দিয়েছেন। কোথাকার মাটি? বলে যেই দেশে সন্তানের আকিকা দেওয়ার জন্য গরু জবাই করলে তার সন্তানকে জবাই করে দেওয়া হয়, সেই দেশের মধ্যে গিয়ে ইসলাম প্রচার করো। বলেন মামা ওই দেশ কেমন করে চিনব? বলে আল্লাহর রাসূল আমার হাতে এক মুষ্টি মাটি দিয়েছে, এই মাটিটা নিয়ে চলে যাও, এই মাটির সেন্টের সঙ্গে যেই মাটির সেন্ট মিলে যাবে ওই দেশে গিয়ে তুমি ইসলাম প্রচার করো। হে আমার প্যারা, যারা আল্লাহওয়ালা হয় তারা মাটির ঘ্রাণ পায়। তো বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রির কথা বলতেছিলাম, ওই দিকটা পরে বলা যাবে। বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি যখন 360 জন আলিমকে নিয়ে ইয়াসরেপে ঢুকলেন, ইয়াসরেপে ঢোকার সঙ্গে সঙ্গে জমিন থেকে আল্লাহর রাসূলের মেসকে আম্বারের খুশবু আসতেছিল। যখন এই খুশবু আসতেছিল, বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রিকে বলতে আছে, হুজুর বাদশাহ আমরা তো নিয়ত করেছিলাম যে আল্লাহর ঘর কাবা জিয়ারত করতে যাব, কিন্তু আমরা যাব না। বলে কেন? তোমরা তো দেশ থেকে বলে আসলে যে আল্লাহর ঘর কাবা জিয়ারত করতে যাবে, এখন কেন যাবে না? বলে যার জন্য কাবা হয়েছে তিনি তো এখানে আসবে, কাবায় গিয়ে কি করবে? জিনার জন্য আসমান ও জমিন তৈরি হয়েছে, জিনার জন্য চাঁদ ও সূর্য তৈরি হয়েছে, জিনার জন্য 18,000 মাখলুকাত সৃষ্টি হয়েছে, জিনার জন্য আল্লাহর ঘর কাবা সৃষ্টি হয়েছে, জিনার জন্য জান্নাত ও জাহান্নাম সৃষ্টি হয়েছে, জিনার জন্য হুর ও গেলেমান সৃষ্টি হয়েছে। ওই নবী তো এই জমিনে আসবে, ওই দেশে আর যাবে না। বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি যদি হয় তাহলে আপনি আমাদেরকে এই 360 জন আলিমকে এই জায়গাতে ঘর যদি করে দেন তো আমরা এখানেই থেকে যাব, আর নিজের দেশেও যাব না, আর আল্লাহর ঘর কাবাতেও যাব না। হে আমার প্যারা, বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি 360 জন আলিমের জন্য 361 খানা ঘর তৈরি করলেন। 360 জন আলিমকে 360 খানা ঘর দিয়ে দিলেন। দেওয়ার পরে আপনার একটা ঘর রেখে দিলেন, একটা ঘর আপনার রেখে দিলেন, আর চিঠি লিখলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। আল্লাহর রাসূল গো, আমার সালাম গ্রহণ করবেন। আমি বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি আপনার আসা পর্যন্ত আমি দুনিয়াতে থাকবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমি একখানা ঘর রেখে গেলাম। নবী গো, যেই দিন আপনি এই মদিনাতে আসবেন আমার ঘরটা আপনি গ্রহণ করবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। চিঠি লিখে দিয়েছেন আর বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি জানো আমার জন্য নবী গো আপনি আমার সালাম গ্রহণ করবেন, আমার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে জান্নাতি বানিয়ে নেয়। হে আমার প্যারা, বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি বলে গেলেন যে এ আলেমে দিন একজনের হাতে ঘরের চাবিটা তুলে দিলেন আর চিঠিখানা তুলে দিলেন। দেওয়ার পরে বলতে আছে, তুমি যদি থাকতে থাকতে আল্লাহর রাসূল এসে যায় তো তুমি রাসূলুল্লাহর হাতে এই চিঠিখানা আর এই চাবিখানা দিয়ে দিবে। যদি তুমি থাকতে থাকতে আল্লাহর রাসূল না আসে, এই আমানতটা তোমার সন্তানের হাতে দিবে, তোমার সন্তানকে বলবে তার সন্তানের হাতে দিবে। যেই দিন আমার রাসূল এসে আগমন করবে মদিনায়, সেই দিন যেন এই ঘরের চাবি আমার রাসূলুল্লাহর হাতে পৌঁছে যায়। হে আমার প্যারা, এই আল্লাহর রাসূল আমার দুনিয়াতে আসলেন। বাদশাহ তুব্বে আউয়াল হুমায়রি রাসূলের আগমনের খুশির সংবাদ পেয়ে একটা ঘর রাখলেন না? রাখলেন না? তার মানে বোঝা গেল যে নবীর আগমনের খুশিতে যারাই খুশি হয়েছে তাদেরই জিন্দেগি আবাদ হয়ে গেছে। হে আমার প্যারা,
যখন নবী আমার দুনিয়ায় আগমন করলেন, আস্তে 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 40 বছর জিন্দেগিতে মক্কার জমিনে ঘোরাফেরা করলেন। 40 বছর থেকে নবী আমার ইসলাম প্রচার আরম্ভ করলেন। যখন ইসলাম প্রচার করতে 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 এমন একটা সময় আসলো যখন আমার রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছে, এ আমার প্যারা আবু বকর রে, শোনো, আমি নবী আর হয়তো মায়ের দেশে থাকতে পারবো না, আর হয়তো বাপের দেশে থাকতে পারবো না, আমাদেরকে মদিনায় যেতে হবে। দুনিয়াতে এমন কোন ভক্ত নাই, এমন কোন পীরের মুরিদ নাই যে যদি পীর বলে যে বাপ তোর বাড়ি যাব, তো ওই দিন থেকে শুরু করে যতদিন না আসবে দরজায় দাঁড়িয়ে থাকবে, পারবে? কিন্তু আবু বকর সিদ্দিককে নবী আমার যেই দিন বলেছে, আবু বকর আর মায়ের দেশে থাকা হবে না, বাপের দেশে থাকা হবে না, হিজরত করতে হবে, তুমি সঙ্গী হবে, তুমি আবু বকর। যেই দিন আমার নবী বলেছেন ওই দিন থেকে সিদ্দিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বিছানায় পিঠ লাগায় না। নবী আমার দরজায় এসে একটুকু আওয়াজ দিয়েছে, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আমার জিজ্ঞাসা করে, আবু বকর কি ব্যাপার, ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন বলেছেন যে তুমি আবু বকর আমার সঙ্গী হবে, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে শুরু করে খোদার কসম করে বলি আজ পর্যন্ত বিছানায় পিঠও লাগাই না। হে আমার প্যারা, সঙ্গী হলেন আবু বকর। নবী আমার গেলেন যখন মদিনাতে, আমার রাসূল চলে গেলেন। নবী আমার উটনির পিঠে সওয়ার হয়েছিলেন। নবীকে তো সবাই নেওয়ার জন্য পাগল, এ বলছে আমার ঘরে আসুক, ও বলছে আমার ঘরে আসুক। নবী আমার বলতে আছে, আমি যদি কারো ঘরে যাই আর কারো ঘরে না যাই, যার ঘরে না যাব তার দুঃখ হবে, তো আমি আমার উটনিকে বলে দিলাম, উটনিকে দায়িত্ব দিয়ে দিলাম, যেই ঘরের সামনে গিয়ে আমার উটনি বসবে আমি সেই ঘরেই ঢুকবো। যখন এই কথা আল্লাহর রাসূল বললেন, প্রত্যেক মদিনাবাসী তাদের ঘরের সামনে উটনির খাবার রেডি করে রেখেছে, খাবার দিয়ে রেখেছে, যে যদি খাবার দেখে আসে। হে আমার প্যারা, উটনি কারো ঘরের সামনে যায় নাই। যেই ঘরের চাবি আল্লাহর রাসূলের জন্য রাখা হয়েছে, ওই চাবিটা তখন ছিল আবু আইয়ুব আনসারীর হাতে। জোরে পড়েন সুবহানাল্লাহ। উটনি গিয়ে ওই ঘরের সামনে বসে গেছে। নবী আমার বলতে আছে, আবু আইয়ুব আনসারী, ঘর থেকে বার হও, কই দাও সেই চিঠি আর চাবি। নবীকে জিজ্ঞাসা করতে আছে, ইয়া রাসূলুল্লাহ, চিঠির খবর? বলে, যেই দিন বাদশা তুব্বা ওয়াল হুমায়রি চিঠিতে আমাকে সালাম দিয়েছিল, আমি নবী মুস্তাফা ওই দিনই উত্তরও দিয়ে দিয়েছি। আমার নবীর শান যদি বলতে যাওয়া যায় দুনিয়া কিয়ামত হয়ে যাবে, নবী পাকের শান শেষ করা সম্ভব হবে না। হে আমার প্যারা, অন্যান্য নবীদের জামানার দিকে লক্ষ্য করুন, আমার নবীর কথা প্রত্যেক কিতাবের মধ্যে আছে। আপনাদেরকে একটা কিতাবের কথা বলি, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উপরে যেই কিতাবখানা নাজিল হয়েছিল, সেই কিতাবটার নাম হলো তাওরাত শরীফ, নাকি গো? তো এই তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নাম ছিল 63 জায়গায়। ক জায়গায়? 63 জায়গায়। আর জিনার উপরে অবতীর্ণ হয়েছে মুসা কালিমুল্লাহ, তিনার নাম ছিল মাত্র 4 জায়গায়। আমার নবীর নাম 63 জায়গায়, আর যার উপরে নাজিল হয়েছে কিতাব, ও নবীর নাম 4 জায়গায়। মুসা কালিমুল্লাহর উম্মতদের মধ্যে সবচাইতে যে জ্ঞানী ছিল, এই উম্মতটার নাম ছিল আবুল হারেসা। এ আবুল হারেসা তাওরাত কিতাবের পণ্ডিত ছিল, পাণ্ডিত্য অর্জন করেছিল। আপনার তাওরাত কিতাবে দেখতে পাই যে যার উপরে এ কিতাব অবতীর্ণ হয়েছে, যার উপরে এ কিতাব নাজিল হয়েছে, ও নবীর নাম মাত্র 4 জায়গায়। আমি যে নবীর উম্মত, ও নবীর নাম মাত্র 4 জায়গায়। আর যাকে জানি না, যাকে চিনি না, ও নবীর নাম কি করে 63 জায়গায় হতে পারে? ওনার মনের মধ্যে একটা হিংসা চলে আসে। হিংসা আসার পরে আপনার তাওরাত কিতাবকে নেয়। তাওরাত কিতাব আপনার পাথরের মধ্যে লেখা ছিল। কিসের মধ্যে? পাথরের মধ্যে। তো যেইখানে দেখে আমার নবী পাকের নাম, সেই জায়গাটাকে ঠুকে 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 নামটাকে মুছে দেয়। বুঝতে পারলেন? 1-2 করে মুছতে মুছতে যখন 58টা নাম মুছেছে আর 59 নম্বরে হাত দিয়েছে, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহর উম্মত আবুল হারেসা ভুইয়া সাপ হয়ে গেছে।
যখন সাপ হয়ে গেছে, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম দীর্ঘ সময় পরে যখন আসলেন, আসার পরে দেখতে আছে খোদার কালাম খোলা আছে আর এদিকে সাপ বসে আছে। বলেন আপনাদের মসজিদে যদি একটা সাপ ঢুকি বসে থাকে আপনারা কি করবেন? সালাম করবেন? লাঠি? হে আমার প্যারা, তো মুসা কালিমুল্লাহর হাতে একখানা লাঠি থাকতো, আপনারা সবাই জানেন। আল্লাহ পাক বলছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? হ্যাঁ, মুসার হাতে একখানা লাঠি থাকতো। তো মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম যখন সাপ দেখেছে, দেখছে খোদার কালাম খোলা আছে আর সাপ বসে আছে, কি ব্যাপার? সাপকে লাঠি দিয়ে যখন হুড়া মারতে যায়, সাপ বলতে আছে হুজুর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আপনি আমাকে মারবেন না, মারবেন না, মারবেন না। বলে তুই কে রে? সাপ হয়ে মানুষের মতো কথা বলিস? বলে হুজুর আমি আপনার উম্মত আবুল হারেসা। বলে এই অবস্থা কি করে হলো? তুই তো মানুষ ছিলি, আমার উম্মতদের মধ্যে সবচাইতে জ্ঞানী, এই অবস্থা কেন? বলে আমি জানি না, আমি যে আপনার উপরে আল্লাহ পাক যে কিতাব নাজিল করেছে সেই কিতাবের মধ্যে আপনার নাম আছে মাত্র 4 জায়গায়, আর যেই নবীকে জানি না, যেই নবীকে চিনি না, ওই নবীর নাম 63 জায়গায়। আমার মনের মধ্যে রাগ এসে গেল, রাগ আসার কারণে আমি আবুল হারেসা কি করলাম, একটা একটা করে নামকে মুছতে আরম্ভ করলাম। 58 নাম্বার নাম মুছানোর পরে 59 নাম্বার নামে যেমনই হাত দিয়েছি, সঙ্গে সঙ্গে ভুয়া সাপ হয়ে গেছি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলতে আছে জি তুই তো বিশাল বড় অন্যায় করে ফেলেছি, ভুল করে ফেলেছি। বলে হুজুর আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে দেয়। হে আমার প্যারা, আজ যারা নবী পাকের প্রতি বেয়াদবি করবে তাদের অবস্থাটা আপনাদের একটুকু বোঝানোর জন্য এই ঘটনাটা বলতে আরম্ভ করলাম। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলতে আছেন ইনি হলেন আখেরি জামানার পয়গম্বর। ইনার শান ও সম্মান সমস্ত নবী ও রাসূলের চাইতে উত্তম। জিনাকে না তৈরি করলে আল্লাহ পাক এক কথায় কিছুই তৈরি করতো না। ও নবীর সাথে বেয়াদবি করেছি, কি জানি কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম হাত তুলে দোয়া করতে আছে, রব্বুল আলামিন আমার উম্মত আবুল হারেসা ভুল করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে, মাবুদ আমার উম্মত আবুল হারেসাকে মাফ করে দাও আর পুনরায় মানুষ বানিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলে মুসা হাত নামাও, দোয়া কবুল হবে না। বলে আল্লাহ কেন কবুল হবে না? বলে যেই নবীর উপরে বেয়াদবি করেছে ওই নবী ছাড়া আমি আল্লাহ ক্ষমা করব না। হে আমার প্যারা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলতে আছে রব্বুল আলামিন তুমি না বলেছো নবীদের হাত তোমার হাত, নবীদের জবান তোমার জবান, তাই যদি হয়ে থাকে আমি মুসা কালিমুল্লাহর হাতের যদি অপমান করো তাহলে তো তুমি আল্লাহরও অপমান হয়ে যায়। মাবুদ আমার দোয়া কবুল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা তোমার দোয়া কবুল আমি করলাম, তবে এইভাবে করলাম তোমার উম্মত আবুল হারেসাকে আমি আল্লাহ মাফ করব না। আমার নবী মুস্তাফার কাছে মাফ চেয়ে নিবে, আমার নবী যদি মাফ করে দেয় তবে আবুল হারেসা মাফ পাবে, তা যদি না করে তাহলে আবুল হারেসা মাফ পাবে না। একজন নবী হয়ে দোয়া করার পরে যদি উম্মতের মাফ না হয়, আপনি আমি আখেরি নবীর উম্মত, ওই নবীর শানে যদি আপনার আমার বেয়াদবি হয়ে যায়, মাফ পাওয়ার কোনো জায়গা আছে? কোনো জায়গা নাই, একটাই ঠিকানা জাহান্নাম। হে আমার প্যারা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে রব্বুল আলামিন বলতে আছে মুসা কালিমুল্লাহ তোমার উম্মত আবুল হারেসা যদি নবী মুস্তাফার কাছে মাপ নিয়ে নেয়, যদি নবী আমার মাফ করে দেয় আমি আল্লাহ মাফ করে দিব। হে আমার প্যারা, আপনি আমি যদি কোনো অন্যায় করে ফেলি নবীর শানে, আপনি আমি কি নবীকে আর পাবো? তাহলে আপনার আমার কোনো উপায় নাই। হে আমার প্যারা, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলতে আছে রব্বুল আলামিন নবী আমার কখন দুনিয়াতে আসবে, কতদিন পর্যন্ত কি আমার উম্মত আবুল হারেসা বেঁচে থাকবে? আল্লাহ রব্বুল আলামিন বলে মুসা তোমার উম্মত আবুল হারেসাকে আমি অতদিন পর্যন্ত হায়াত দিলাম যতদিন নবী মুস্তাফার সাথে সাক্ষাৎ না হবে, অতদিন পর্যন্ত তোমার উম্মত আবুল হারেসা মারা যাবে না। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের উম্মত আবুল হারেসা যখন এই অবস্থায় থেকে গেল, আল্লাহ রব্বুল আলামিন বলল যাও, চলে যাও ওই পাহাড়ে যেইখানে নবী আমার আবু বকরকে নিয়ে আরাম করবে।
ওই পাহাড়ে চলে যাও, ওইখানে গিয়ে নবী মুস্তাফার কাছে ক্ষমা চেয়ে নিবে। নবী আমার মক্কা থেকে মদিনায় হিজরত করতে আছেন, গুহার মধ্যে আশ্রয় নিলেন। সমস্ত গর্তকে বন্ধ করা হলো, একটা গর্ত বন্ধ করা হয় নাই। আবু বকর সিদ্দিক নিজের পা মুবারক দিয়ে আটকিয়ে রেখেছিল। এই সাপ 300 বছর ধরে নবী পাকের অপেক্ষায় আছে। তাহলে কি হয়, আজ যদি দেখা না করতে পারি তাহলে তো সবই শেষ হয়ে যাবে, তাহলে তো সবই বরবাদ হয়ে যাবে। আবু বকর সিদ্দিকের আপনার যত ফুটা ছিল প্রত্যেকটা ফুটাই আপনার যখন ধাক্কা দিতেছিল ফুটাগুলো শক্ত হয়েছিল, কিন্তু আবু বকর সিদ্দিকের পবিত্র কদমে যখন ঠুকা দিয়েছে নরম লেগেছে, ওই জায়গায় দংশন করেছে। আপনি আমি যদি হতাম তাহলে আপনি আমি বলতাম নিজের জান বাঁচাও আগে, তারপরে যা হবে হবে। আবু বকরের পায়ে একবার দংশন করছে, আবু বকর পা সরাই না, দুইবার দংশন করছে, পা সরাই না। দংশনের কারণে এই 300 বছরের পুরানো সাপের কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোটা শরীর আপনার নীল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ে গেছে। বিষের জ্বালাতে চোখ দিয়ে যখন পানি পড়ে গেছে, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র গাল মুবারকে যখন আবু বকরের চোখের পানি পড়ে গেছে, নবী আমার চক্ষু উন্মোচন করে বলতে আছে, আবু বকর কি ব্যাপার? গায়েবের সংবাদদাতা নবী আমার, তারপরেও আবু বকরকে জিজ্ঞাসা করতে আছে। এখানে হয়তো কেউ বলবে যে নবী যদি গায়েবের সংবাদদাতাই হলো তাহলে আবু বকরের পায়ে সাপে কামড়ালছে, অথচ নবী কেন জিজ্ঞাসা করলো? তাহলে আপনাকে একটু আগে আমি বললাম, আল্লাহ পাক বলছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার হাতে ওটা কি? হাতে যে লাঠি ছিল আল্লাহ দেখতে পেয়েছিল না? এগুলো হলো মোহাব্বত। চাচা হাত যেছে আপনি জানেন, চাচা কোথায় যাবেন গো? চাচি গোবর সানছে আপনি দেখছেন, চাচি কি করছেন গো? মোহাব্বত। হে আমার প্যারা, তো সিদ্দিক আবু বকরকে জিজ্ঞাসা করছে, আবু বকর কি হয়েছে? বাড়ির কথা মনে পড়েছে? সন্তানের কথা মনে পড়েছে? বেটির কথা মনে পড়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ কারো কথা মনে পড়েনি। বলে তাহলে কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ আমার পায়ে সাপে দংশন করেছে। নবী গো, এত বিষের যন্ত্রণা যার কারণে আমি নবী আপনাকে উঠাতে চাইনি, কিন্তু আমার চোখ থেকে পানি পড়ে গেছে। হে আমার প্যারা, নবী আমার বললেন না যে আবু বকর জান আগে, এই কথা নবী আমার বললেন না। নবী আমার বললেন আবু বকর তুমি মোহাব্বতের হক আদায় করে নিয়েছো। মোহাব্বত যার মধ্যে আছে, আবু বকর তো শুধু আবু বকর ছিল, নবীর মোহাব্বত করার কারণে সিদ্দিকে আকবর হয়ে গেল। উমর তো শুধু উমর ছিল, নবীর মোহাব্বত করার কারণে ফারুকে আজম হয়ে গেল। ওসমান তো শুধু ওসমান ছিল, নবীর মোহাব্বত করার কারণে জিন নুরাইন হয়ে গেল। আলী তো শুধু আলী ছিল, নবীর মোহাব্বতের কারণে হায়দারে কাররার হয়ে গেল। বেলালকে জিজ্ঞাসা করেন, বেলাল কি খবর? বেলাল বলতে আছে, হে জগৎবাসী শোনো, দুনিয়ার জমিনে কোনো জিনিস যদি বিক্রি করা হয় তো ওই জিনিসের দাম কমে যায়। কমে না? কেমন ভাবে আপনাদেরকে একটু বলে দেই, হয়তো মনে হবে যে এরকম কিরকম হয়ে গেল। মোবাইলটা ধরেন আমি কিনেছি 14,000-এ কিনেছি। এই মোবাইলটা আমি বিক্রি করব 30,000-এ। কে নেবেন? হাত তোলেন তো। নেবেন? 14,000-এর মোবাইল ক টাকায় বিক্রি হবে? কেউ বলবে 6,000, কেউ বলবে 7,000, কেউ বলবে 8,000, তার বেশি কেউ বলবে না। তার মানে বোঝা গেল যে বাজারে জিনিস বিক্রি হওয়ার পরে তার দাম কমে যায়। বেলাল বলতে আছে না না না, বাজারে জিনিস বিক্রি যদি করো, মুস্তাফার বাজারে বিক্রি করে দাও, ওর দাম বেড়ে যায়। বলে কেমন করে? বলে আমি বেলাল তো শুধু বেলাল ছিলাম, উমাইয়ার ঘরে দীর্ঘদিন ধরে দাসত্ব করেছি, কিন্তু কোনোদিন কেউ জিজ্ঞাসাও করেনি বেলাল তোর বাড়ি কোথায়। কোনোদিন কেউ জিজ্ঞাসাও করেনি বেলাল তোর বাড়ি কোথায়। কিন্তু যেই দিন নবীর হাতে হাত দিয়েছি সেই দিন থেকে ইসলামের হেলাল হয়ে গেছে। হে আমার প্যারা, যেটা বলতেছিলাম, তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম কত বেড়েছে আপনাদের এলাকায় হয়তো নাই। আমি যেই এলাকায় থাকি সেই এলাকার মানুষ একটু অন্যরকম। সেই এলাকার দুজন মানুষ এনেছি, বলিয়েন না যে আমাদের দুর্নাম করছে, বুঝতে পারলেন? তো সেই এলাকায় যদি কোনো মানুষ দাড়ি রাখে সুন্দরভাবে, তো এরা খারাপ মন্তব্য করে যে ঘুগড়ির বাসা করেছে। এ দাড়ির দাম জানেন? এ দাড়ি আমাদের নয়, এ দাড়ি আমার নয়, এ দাড়ি আপনার নয়,
এ দাড়ি হলো আমার নবী মুস্তাফার, জোরে পড়েন। হে আমার প্যারা, এ দাড়ির দামটা একটু আপনাদের শুনিয়ে দেই। আমার নবী পাক সাহেবে লাউলাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আরাম করার জন্য যেতেন, নবী আমার চুল মোবারক আঁচড়াতেন, দাড়ি মোবারক আঁচড়াতেন। নবী আমার যখন এই কাজ করতেন, সিদ্দিকে আবু বকর বলতে আছে নবীর সুন্নাত আদায় করুন। হে আমার প্যারা, সিদ্দিকে আবু বকরও যখন বিছানায় যায়, যখন ঘুমাতে যায়, প্রতিদিন দাড়ি আঁচড়ায়, চুল আঁচড়ায়, আঁচড়িয়ে ঘুমাতে যায়। একদিন আবু বকর সিদ্দিক দাড়ি আঁচড়াতে আছে, বলেন দাড়ি আঁচড়াতে আঁচড়াতে দাড়ি ছিঁড়ে না? আবু বকর সিদ্দিকের দাড়ির কত দাম বাড়লো দেখেন, খালি নবীর কারণে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাড়ি আঁচড়াতে ছিলেন, তিনখানা দাড়ি ছিঁড়ে গেছে। আপনার ছিঁড়ে যাওয়ার কারণে দমকা হওয়াতে উড়িয়ে নিয়ে ইহুদিদের কবরস্থানে ফেলে দিয়েছে। বলেন ইহুদিরা মুসলমান না কাফের? কাফেরদের কবরে আযাব হবে না আরাম হবে? আযাব হবে। হে আমার প্যারা, তো ইহুদিদের কবরস্থানের মধ্যে অতি আযাব চলতে আছে। এমতো অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই রহমতের ফারিস্তারা যাও, অমুক কবরস্থানের মধ্যে 3 দিনের জন্য আযাব বন্ধ করে দেওয়া হবে। 3 দিনের জন্য আযাব বন্ধ করে দেওয়া হলো। রহমতের ফারিস্তারা কবরস্থানে চলে এসেছে। গজবের ফারিস্তাদের বলতে আছে, এ গজবের ফারিস্তারা তোমরা চলে যাও, তোমরা চলে যাও। বলে কেন? বলে তোমাদের 3 দিনের ছুটি দেওয়া হয়েছে। বলে তা কি করে হয়? এখানে তো সবাই বেঈমান আছে, এখানে তো সবাই কাফের আছে, 3 দিনের জন্য আযাব কেন বন্ধ হতে পারে? চলো। 2 দলের ফারিস্তা রব্বুল আলামিনের কাছে গেছে। রব্বুল আলামিনকে বলতে আছে, এ রব্বুল আলামিন আল্লাহ পাক কি কারণে, আমরা একটু জানতে চাই, কি কারণে এই ইহুদিদের কবরস্থানে 3 দিনের জন্য আযাবকে বন্ধ করা হয়েছে? হে আমার প্যারা, আল্লাহ রব্বুল আলামিন বলতে আছে, ফারিস্তারা আমার আবু বকর আমার নবীর সুন্নাত আদায় করতেছিল, 3খানা দাড়ি ছিঁড়ে এই ইহুদিদের কবরস্থানে পড়ে গেছে। আমার আবু বকরের দাড়ির দাম দেওয়ার জন্য আমি আল্লাহ পাক এই ইহুদিদের কবরস্থানের আযাব 3 দিনের জন্য বন্ধ করে দিয়েছি। হে আমার প্যারা, তার মানে বোঝা গেল যে নবীর যারা মোহাব্বত করলো তাদের দাম এ দুনিয়াতেও বাড়লো, ও দুনিয়াতেও। হে আমার প্যারা, যদি করতেই হয় নবীর মোহাব্বত করুন। নবীর যদি মোহাব্বত করতে পারেন, খোদার কসম আপনি জিন্দেগিতে ডুববেন না। সমস্ত জায়গায় ব্যবসা করবেন, লস খেতে পারেন, কিন্তু নবী মুস্তাফার মোহাব্বতের ব্যবসা করে একবার দেখুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকি আলা হযরত ঈদুল মিলাদুন নবী, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। হে আমার প্যারা, মোহাব্বত যদি করতেই হয় নবীর মোহাব্বত করুন, জিন্দেগি আবাদ হয়ে যাবে। নামাজ পড়বেন। আজ তো বর্তমান জামানায় মানুষ বলতে আছে যে নামাজের মধ্যে নবীর স্মরণ করিও না, কিন্তু নামাজের মধ্যে নবীর স্মরণ না করলে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকে বললেন যে আকিমিস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত দাও। আল্লাহ কোরআন পাকের কোন জায়গায় বলেনি কেমন করে রুকু করতে হবে, বলেছে? বলেনি। কেমন করে সাজদা করতে হবে, বলেছে? ডান দিকে আগে সালাম ফিরাতে হবে নাকি বাম দিকে আগে সালাম ফিরাতে হবে, আল্লাহ পাক কোরআন পাকের কোন জায়গায় বলেননি। আল্লাহ পাক বললেন যে আমি নামাজ কায়েম করার কথা বললাম আর নবীকে তোমাদের জন্য রেখে দিলাম। আগেই তো আপনাদেরকে কোরআন থেকে পড়ে শুনেছি, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর তরফ থেকে তোমাদের নিকটে এসে গেছে একখানা নূর এবং একখানা রওশনময় কিতাব। হে আমার প্যারা, বলে আল্লাহ পাক কেন এই নূর পাঠালে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে, হে আমার বান্দারা শোনো, যদি তোমাদেরকে অন্ধকারের মধ্যে কোনো কিতাব খুলে দেওয়া হয় তোমরা কি পড়তে পারবে? বলেন যদি ইতিহাসের একজন কি বলছে, ইতিহাসে যদি আপনার MA করা থাকে বা বিএড করা থাকে, ওই ব্যক্তিকে যদি ক্লাস 3-র ইতিহাস অন্ধকার ঘরে দেওয়া হয় পড়তে পারবে? যদি ইংরেজিতে অনার্স করা থাকে, ক্লাস
যদি 3 বা 4-এর ইংরেজি বই দেওয়া হয় অন্ধকার ঘরে পড়তে পারবে? পারবে না। তেমনি ভাবে আল্লাহ পাক জগৎবাসীকে কোরআনটা বুঝার জন্য, কোরআনটা পড়ার জন্য নবীকে নূর হিসাবে পাঠালেন। যদি তোমাদের এতও জ্ঞান না হয়, যদি মনে হয় যে না নবী নূর নয়, তো তোমরা কেমন করে বলো ওসমান গনি জি নুরাইন? ওসমান গনিকে জি নুরাইন মানতে আছো, আবার নবীকে নূর মানো না। সন্তানেরা নূর হলো, আবার নবী নূর কেমন করে হলো না? একবার দরুদে পাক পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আকাশ সবাই ভালোবাসে জ্যোৎস্না চড়ায় তাই, আর জমিন সবাই ভালোবাসে ফসল বনে তাই। জোরে আকাশ সবাই ভালোবাসে জ্যোৎস্না চড়ায় তাই, আর জমিন সবাই ভালোবাসে ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসেন? ফুল কেন ভালোবাসেন? আর গানকেই বা কেন ভালোবাসেন? গান ভালোবাসে না গো? আচ্ছা, গান যদি নাও ভালোবাসে তো গজল তো ভালোবাসে। তো গজল কার শুনতে ভালো লাগে? যার গলা ভালো। ঠিক? হ্যাঁ, যার গলা ভালো। আমাদের গলা ভালো নয়, ওই লেগে গজল বলিয়ে না আমরা। হ্যাঁ, হে আমার প্যারা, তো ফুলকে সবাই কেন ভালোবাসে? কবি বলছে, ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, আর সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই। ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই, আর সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসেন? পানি কেন? জান বাঁচাতে হবে নাকি? হে আমার প্যারা, তাই কবি বলছে, পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, আর মাটি সবাই ভালোবাসে ফসল বনে তাই। পানি সবাই ভালোবাসে জীবন আছে তাই, মাটি সবাই ভালোবাসে ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা